ঘটনাটা ঠিক 2014 সালের দিকে। তখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ছি। তো তখন আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না। আমি একটি বাটন ফোন ব্যবহার করতাম। তো অ্যান্ড্রয়েড ফোনের আমার খুব শখ ছিল, তো কেনার মতন সামর্থ্য ছিল না। তো ঠিক সেই সময় আমার বড় ভাই বিদেশ থেকে আসলেন। আসার পরে উনি ওনার ব্যবহৃত একটা অ্যান্ড্রয়েড ফোন, স্যামসাং মডেলের, তো উনি আমাকে এটা দিলেন। তো আমি ঢাকাতে বসে ওটা নিলাম এবং কিছুদিন ব্যবহার করলাম। ব্যবহার করার পরে ঈদের ছুটিতে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে এসে শুনি যে তার স্ত্রীর ব্যবহৃত ফোনটি নষ্ট হয়ে গেছে। তো তিনি আমার কাছ থেকে তার যে দেওয়া উপহারের ফোনটি ছিল সেটি ফেরত চাইলেন। তো আমিও স্বপ্রণোদিত হয়ে ফোনটি তাকে ফেরত দিয়ে দিলাম। একটু খারাপ লাগছে সাধারণত বিষয়। এই সম্পূর্ণ বিষয়টা আমার মা খেয়াল করেছেন। উনি তৎক্ষণাৎ আমাকে ডেকে নিয়ে আমার এক চাচাতো ভাইয়ের সাথে কথা বলে তার কাছ থেকে আমাকে 10,000 টাকা ধার করে এনে আমার হাতে দিলেন। বললেন, যা এখনই গিয়ে একটি মোবাইল ফোন কিনে নিয়ে আস। তাই আমি বললাম যে ফোনের তুমি টাকাগুলো কীভাবে শোধ হবে, হঠাৎ করে এটা ফোন কেনা। তখন বললো যে আমি যেহেতু বেঁচে আছি, তুই টেনশন করিস না। তো আমার এই সার্বিক পড়াশোনা জীবনে মানে সমগ্র লাইফে যতটুকুই আমি এসেছি তার মধ্যে আমার মায়ের অবদান, বাবার অবদান, সকলের অবদানের তুলনায় আমার মায়ের অবদানটা ছিল সবচেয়ে বেশি। এবং তার কাছে টাকা পয়সা না থাকলেও তিনি খুব আত্মবিশ্বাসী ছিলেন এবং তিনি অতি সাহস দিতে পারেন। তো আজকের বিশ্ব মা দিবসে এমন মায়েদের জন্য সত্যি সালাম, শ্রদ্ধা। এমন মা প্রত্যেকের ঘরে থাকুক এবং সবাই তার মাকে যেন সেবা করতে পারে সেই তৌফিক দান করুক।